আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সিবিটিআইএনডি বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের প্রথম ক্লাসে আমরা আলোচনা করতে যাচ্ছি সিবিএলএম 1 নিয়ে। আমরা সকলেই জানি এই ইউনিটটার নাম হচ্ছে ওয়ার্ক ইফেক্টিভলি উইথ ইন বাংলাদেশ টিভেট সেক্টর। আজকে এই সিবিএলএম এর একটি গুরুত্বপূর্ণ পার্ট কম্পিটেন্সি, এই টপিকটা নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা চলুন দেখে আসি কম্পিটেন্সি জিনিসটা কি। তো এখানে সংজ্ঞায় বলা আছে কম্পিটেন্সিস রেফার টু দ্য মেজারেবল অর অবজারভেবল নলেজ, স্কিলস অ্যান্ড অ্যাটিটিউড, যাকে সংক্ষেপে KSA এটা বলা যেতে পারে, হুইচ আর ক্রিটিক্যাল টু সাকসেসফুল জব পারফরমেন্স। তার মানে হচ্ছে কম্পিটেন্সিটা কয়েকটা জিনিসের সমন্বয়। এখানে তিনটা জিনিস উল্লেখ করা আছে। একটা হচ্ছে নলেজ, স্কিলস অ্যান্ড অ্যাটিটিউড। আচ্ছা, এই তিনটার সমন্বয়কে আমরা বলছি কম্পিটেন্সি, মানে দক্ষতা। তো নলেজ মানে হচ্ছে আমরা একটা কাজ, যেই কাজটা আমরা করতে যাচ্ছি সেই কাজটা সম্পর্কে আমরা জানি কিনা। আর স্কিলস হচ্ছে আমরা এই কাজটা পারি কিনা। আর অ্যাটিটিউড হচ্ছে এই কাজের যে নিয়মগুলো আছে আমরা এই নিয়ম অনুযায়ী কাজটা করি কিনা। এটা হচ্ছে স্কিলস। তো আমরা বুঝতে পারলাম যে কম্পিটেন্সি জিনিসটা তাহলে তিনটা আহ, তিনটা কি এর সমন্বয়, অর্থাৎ তিনটা কম্পোনেন্টসের সমন্বয়। তো একটা হচ্ছে নলেজ, স্কিলস অ্যান্ড অ্যাটিটিউড। তো দেখুন আমরা এখানে কয় ধরনের কম্পিটেন্সি আমরা ব্যবহার করেছি। আমরা আগেই বলেছি তিন ধরনের কম্পিটেন্সি। একটা হচ্ছে নলেজ কম্পিটেন্সি, একটা হচ্ছে স্কিল কম্পিটেন্সি, আর একটা হচ্ছে অ্যাটিটিউড কম্পিটেন্সি। তো নলেজ কম্পিটেন্সিটা কি, যে আমরা এই প্র্যাকটিক্যাল আর থিওরিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং অফ সাবজেক্টস, অর্থাৎ আমরা যে কাজটা আমরা করছি এটা প্র্যাকটিক্যাল এবং থিওরিক্যাল, এইটার বোঝাপড়াটা আমাদের মধ্যে ভালো, অর্থাৎ আমরা এই কাজটা সম্পর্কে জানি। এরপরে স্কিল কম্পিটেন্সিটা কি, যে আমরা এই কাজটা করতে পারি। আর অ্যাটিটিউড কম্পিটেন্সি হচ্ছে যে এটার জন্য কোন পদ্ধতিতে কাজটা করতে হবে এবং এটা একটা আদর্শ মান যে আছে, অর্থাৎ আদর্শ পদ্ধতি আছে, আমরা সেই অনুযায়ী কাজটা করতে পারি। এটা হচ্ছে অ্যাটিটিউড। তো এই কম্পিটেন্সি হচ্ছে এই তিন ধরনের, তাহলে নলেজ, স্কিলস অ্যান্ড অ্যাটিটিউড। কম্পিটেন্সির কয়েকটা যে মূল যে ফিচার সেগুলো আছে, তার মধ্যে আমরা এখানে দেখি বিং এবল টু ডু দ্য জব, নোয়িং হাউ অ্যান্ড হোয়াই থিংস আর ডান, নোয়িং হোয়াট টু ডু ইফ থিংস গো রং, হ্যাভিং দ্য রাইট অ্যাপ্রোচ টু ডু এ জব প্রপারলি অ্যান্ড সেফলি। তো এখানে দেখেন, এখানেও কিন্তু ওই আগের কথাগুলোরই একটা রিপিট করা হচ্ছে, যে বিং এবল টু ডু দ্য জব, যে উনি ওই কাজটি করার, অর্থাৎ যে কেউ এই কাজটি করার সামর্থ্য রাখে, এবং নোয়িং হাউ অ্যান্ড হোয়াই থিংস আর ডান, এবং সে জানে যে এই কাজটা কেন এবং কিভাবে করতে হয়। তারপরে আবার কি জানে, নোয়িং হোয়াট টু ডু ইফ থিংস গো রং, যে এই কাজটাতে যদি কোনো কারণে কোনো কিছু স্বল্পতা থাকে, বা কখনো যদি কোনো কিছু ভুল হয়ে যায়, বা কখনো যদি তার কোনো কিছুতে ব্রেকডাউন করে ফেলে, যেমন কোনো কিছুর শর্টেজ থাকতে পারে, তখন সেই কাজটা করতে পারে কিনা। এটা হচ্ছে একটা কি ফিচার। হ্যাভিং দ্য রাইট অ্যাপ্রোচ টু ডু এ জব প্রপারলি অ্যান্ড সেফলি, যে এটা, এবং পরবর্তী যে কিটা আছে সেটা হচ্ছে যে সে এই কাজটা কিভাবে করতে হয় এবং কিভাবে এটাকে অ্যাপ্রোচ করতে হয়, এবং এটা প্রপার ওয়েটা কি, নিরাপত্তার সাথে সে এই কাজটা সম্পন্ন করতে পারে। এই হচ্ছে চারটা কি ফিচার, যে বিং এবল টু ডু দ্য জব, নোয়িং হাউ অ্যান্ড হোয়াই থিংস আর ডান, knowing what to do if things go wrong, having the right approach to do a job properly and safely. আচ্ছা, চলেন এখন আমরা দেখে আসি যে আমরা তো এতক্ষণ কম্পিটেন্সি অ্যান্ড স্কিলস নিয়ে আমরা কথা বলেছি। তো আমরা দেখি এই দুইটার মধ্যে পার্থক্যটা কি আসলে। তো স্কিলস হচ্ছে কম্পিটেন্সির একটা পার্ট, যে স্কিলস ইজ এ পার্ট অফ কম্পিটেন্সি। আমরা জানি কম্পিটেন্সির সংজ্ঞায় যদি দেখি, যে কম্পিটেন্সি তিনটা প্যারামিটার্সের সমন্বয়ে, একটা হচ্ছে নলেজ, স্কিলস অ্যান্ড অ্যাটিটিউড। তাহলে আমরা বুঝলাম যে এখানে একটা পার্থক্য তৈরি করাই যায়, যে স্কিল কি একটা কম্পিটেন্সির একটা পার্ট, কম্পিটেন্সির একটা অংশ হচ্ছে স্কিল। তো আমরা যদি স্কিলের একটা উদাহরণ দিতে যাই, যে এখানে যেটা দেওয়া আছে আমরা বইয়ের আলোকে করছি, ওয়ান মাইট বি হ্যাভিং ভেরি গুড ওয়েল্ডিং স্কিলস, বাট শি উইল নট অর হি উইল নট বি কম্পিটেন্ট টু জয়েন এ টিভেট ইনস্টিটিউট অ্যাজ টিভেট টিচার ট্রেনার আনলেস she or he possesses adequate education experience, অর্থাৎ knowledge and the right temperament, behavior, attitude। অর্থাৎ একজন যদি ভালো তার ওয়েল্ডিং স্কিলস থাকে, অর্থাৎ কোনো কাজ যদি সে ভালো পারে, তার মানে এই নয় যে সে টিভেট ইনস্টিটিউটের টিচার বা ট্রেনার হতে পারবে। যদি তার
এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড অর্থাৎ নলেজটা না থাকে এবং সে যদি রাইট টেম্পারমেন্ট অর্থাৎ তার যে কাজের যে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড সেটাকে যদি সে ফলো করতে না পারে অর্থাৎ অ্যাটিটিউডটাকে যদি সে ফলো করতে না পারে, যদি এইভাবে এই তিনটা সমন্বয় যদি না হয় তাহলে সে কাজ পারলেও সে মূলত ওই জায়গায় যেতে পারবে না। আর অপরদিকে দেখেন কম্পিটেন্সি জিনিসটা কি, যে সে শুধু কাজটা পারলো তার মানেই যে সে কম্পিটেন্ট, বিষয়টা এরকম না। তাকে কাজটাও পারতে হবে, আবার এই কাজ সম্পর্কে তাকে জানতে হবে এবং এই কাজের জন্য যে নিয়মাবলীগুলো দরকার সেটাকেও তাকে ফলো করতে হবে। এটা হচ্ছে তার কম্পিটেন্সি। এখন আমরা আলোচনা করি যে এই কম্পিটেন্সিটার কিছু ডাইমেনশন আছে। তো ডাইমেনশনগুলো এখানে দেয়ার আর 4 ডাইমেনশন অফ কম্পিটেন্সি। তো এক নম্বরে আমরা দেখি টাস্ক স্কিলস, তারপরে হচ্ছে টাস্ক ম্যানেজমেন্ট স্কিলস, তারপরে কন্টিনজেন্সি ম্যানেজমেন্ট স্কিলস, তারপরে জব রোল এনভায়রনমেন্ট স্কিলস, জব বা রোল এনভায়রনমেন্ট স্কিল। তো টাস্ক স্কিল জিনিসটা কি? টাস্ক স্কিল হলো যে এটা পারফরমেন্স করার জন্য যা প্রয়োজন, অর্থাৎ একটা কাজ করতে পারা, এটা হচ্ছে টাস্ক স্কিল, যে সে ওই কাজটা করতে পারে। আর কিভাবে? এটা একটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অনুযায়ী সে কাজটা করতে পারবে। এটা হচ্ছে টাস্ক স্কিল। এখন আরো সহজভাবে টাস্ক স্কিলটা আমরা যদি খুঁজতে চাই, আমরা কিন্তু আমাদের কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড যেটা সিএস এর পারফরমেন্স ক্রাইটেরিয়া এবং এলিমেন্টস, আমরা এই দুইটাতে আমরা যেই জিনিসটা আমরা দেখি, অর্থাৎ যে টপিকগুলো ওখানে আছে এগুলোই মূলত আমাদের টাস্ক স্কিল। তো আমরা টাস্ক স্কিলটাকে আমরা ওখান থেকে খুঁজতে পারবো, অর্থাৎ টাস্ক স্কিল সম্পর্কে কিন্তু ওখানে বর্ণনা করা হয়েছে যে ওই কাজটা করার জন্য তার কোন কোন কাজগুলো পারতে হবে, অর্থাৎ কোন কোন স্কিলগুলো তার থাকা দরকার, কোন কোন টাস্কগুলোর সম্পর্কে তার দক্ষতা থাকতে হবে, এগুলো হচ্ছে টাস্ক স্কিল। তো তাহলে আমরা টাস্ক স্কিলটা কোথায় পাবো? এলিমেন্টস এন্ড পারফরমেন্স ক্রাইটেরিয়াতে। এরপরে হচ্ছে টাস্ক ম্যানেজমেন্ট স্কিল। টাস্ক ম্যানেজমেন্ট স্কিল জিনিসটা হচ্ছে যে সে একই সাথে মাল্টিপল টাস্ক করতে পারবে, যে সেম টাইমে, যেমন দেখেন এখানে টাস্ক ম্যানেজমেন্ট স্কিলস ইনভলভ ক্যারিং আউট টাস্ক সিমুলটেনিয়াসলি অর ম্যানেজিং মাল্টিপল টাস্ক অ্যাট দ্য সেম টাইম, যে সে একই সময়ে বিভিন্ন কাজ করতে পারবে। তারপরে দেখেন এই টাস্ক স্কিলটা আমরা সিএস এর কোথায় পাবো? টাস্ক ম্যানেজমেন্ট স্কিলস আর ফাউন্ড ইন দ্য পারফরমেন্স ক্রাইটেরিয়া আন্ডারপিনিং স্কিলস অ্যান্ড নলেজ। দে মে অলসো অ্যাপিয়ার ইন দ্য রেঞ্জ স্টেটমেন্টস। তাহলে টাস্ক ম্যানেজমেন্ট স্কিলটা কিন্তু আমরা পারফরমেন্স ক্রাইটেরিয়াতে খুঁজে পেতে পারি এবং ওখানে দেখা যায় যে কিছু আন্ডারপিনিং স্কিলস অ্যান্ড নলেজ দেওয়া আছে, আমরা সেখান থেকে এটা বের করে নিতে পারি। তো এটা হচ্ছে টাস্ক ম্যানেজমেন্ট স্কিল। এরপরে আসেন কন্টিনজেন্সি ম্যানেজমেন্ট স্কিলস। আমরা আগে আলোচনা করেছিলাম যে কন্টিনজেন্সি ম্যানেজমেন্ট স্কিলস হচ্ছে যে আহ, কোনো 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 পার্টসের যদি ইরেগুলারিটিস থাকে, অর্থাৎ এখানে লেখা সংজ্ঞায় যেটা দেওয়া আছে, কন্টিনজেন্সি ম্যানেজমেন্ট স্কিলস মিন দ্য ability to respond to irregularities and breakdowns, imperfections, and event unknown in routines. যদি কোনো কিছুর অভাব থাকে, অর্থাৎ কখনো যদি অথবা কখনো যদি কোনো বিভ্রাট ঘটে থাকে আমাদের কাজের ক্ষেত্রে, অথবা কোনো যদি ইমপারফেক্ট কোনো কিছু যদি থাকে, তখন আমরা কিভাবে বিকল্প পদ্ধতিতে এই কাজটাকে সমাধান করতে পারি, এটাই হচ্ছে কন্টিনজেন্সি ম্যানেজমেন্ট স্কিল। এই কন্টিনজেন্সিটা আমরা সিএস থেকে কালেক্ট করতে পারি। যেমন সিএস এ ক্রিটিক্যাল অ্যাসপেক্টস অফ এভিডেন্স নামে একটা অপশন আছে, একটা পার্ট আছে, সেখান থেকে কিন্তু আমরা এটা বের করে নিতে পারি। এবং পারফরমেন্স ক্রাইটেরিয়া আন্ডারপিনিং স্কিলস অ্যান্ড নলেজ থেকে তো আছেই। তো আমরা আশা করি বুঝতে পেরেছি যে কন্টিনজেন্সি ম্যানেজমেন্ট স্কিল জিনিসটা কি। সংক্ষেপে বলতে গেলে যে কোনো কিছুর অভাব বোধ হলে অথবা কোনো সমস্যা হলে সেটার বিকল্প উপায়ে এটা সমাধানটাই হচ্ছে কন্টিনজেন্সি ম্যানেজমেন্ট স্কিল। জব রোল এনভায়রনমেন্ট স্কিলসটা হচ্ছে, আমরা একটু সংজ্ঞাটা দেখি। জব রোল এনভায়রনমেন্ট স্কিলস ইজ দ্য ক্যাপাসিটি টু ওয়ার্ক উইথ আদার্স অ্যান্ড অ্যাডাপ্ট টু ডিফারেন্ট সিচুয়েশন ইজ সেন্ট্রাল টু সাকসেসফুল পারফরমেন্স। যে সফলভাবে একটা কাজকে শেষ করার জন্য বিভিন্ন পরিবেশে নিজেকে মানিয়ে নেয়া, এটা হচ্ছে জব রোল। তো এটা এই আমরা বিভিন্ন পরিবেশেও নিজেকে খাপ খাইয়ে নেওয়ার যে ক্যাপাসিটি, এটা হচ্ছে জব এনভায়রনমেন্ট স্কিলস। এবং এটার সাথে দেখেন আরো আছে যে জব রোল এনভায়রনমেন্ট স্কিলস ইনভলভস ফলোইং ইনস্ট্রাকশন অ্যান্ড কমিউনিকেটিং উইথ আদার্স। যে এই জব এনভায়রনমেন্ট স্কিলসটা যে নির্দেশনা অনুযায়ী কাজ করতে পারা এবং অপরের সাথে যোগাযোগ করা, এটার উপরেও ডিপেন্ড করে। তাহলে জব রোল বা এনভায়রনমেন্ট স্কিল যদি আমরা মোটাভাগে বলতে চাই, তাহলে আমরা বলতে পারবো যে বিভিন্ন ডিফারেন্ট সিচুয়েশনেও
একটা সাকসেসফুল পারফরমেন্স আদায় করে নেওয়ারই হচ্ছে জব এনভায়রনমেন্ট স্কিল। এখন আগে আমরা একটা আহ, বইয়ের আলোকে এখানে এই উদাহরণটা বইয়েই দেওয়া আছে সিবিএলএমই, তো আমরা সেটাই একটু দেখি বোঝার চেষ্টা করি এবং এটার উপরে ভিত্তি করে আমরা নিজেদের মতো করে একটা উদাহরণ তৈরি করি। দেখেন এখানে বলা আছে, লেটস কনসিডার এ জব অফ ফটোকপি মেশিন অপারেটর অ্যাজ অ্যান এক্সাম্পল টু আন্ডারস্ট্যান্ড দ্য ডাইমেনশনস বেটার। In this job, we will say classify different skills of a photocopier operator and four dimension of competency. তার মানে একটা আমরা ফটোকপি মেশিন অপারেটরের কথা চিন্তা করে এখানে 4 ধরনের ডাইমেনশন আমরা ঠিক করছি। তো দেখেন একজন ফটোকপি মেশিন অপারেটরের কি করতে পারবে, সে এই ফটোকপিয়ারটাকে ভালোভাবে ব্যবহার করতে পারবে, এটা হচ্ছে তার টাস্ক স্কিল। এরপরে দেখেন যে সে কখন পেপারের সাইজগুলো ঠিকভাবে দিতে হবে, কোন ফাংশনে চাপ দিতে হবে, অর্থাৎ কোথায় পুশ করতে হবে, কোন ফাংশন ইউজ করে তার কাজটা করতে হবে, এটা করতে পারাটা হচ্ছে, সঠিক উপায়ে করতে পারাটা হচ্ছে তার টাস্ক ম্যানেজমেন্ট স্কিলস। এরপরে দেখেন যে যদি হঠাৎ করে কাজ করতে করতে কখনো পেপার জ্যাম লেগে যেতে পারে, কালি বেশি আসতে পারে বা হঠাৎ করে বন্ধ হয়ে যেতে পারে, তখন সেটা যে সমাধান করলো, এই যেমন এখানে দেওয়া আছে যেটা পেপার জ্যাম মানে লেগে গেলে যদি সে পেপার জ্যামটাকে ক্লিয়ার করতে পারে, করে কাজটাকে সমাধান করলো, এটা হচ্ছে তার কন্টিনজেন্সি ম্যানেজমেন্ট স্কিলস। আবার দেখেন যে এখানে জব রোল এনভায়রনমেন্ট স্কিলসটা কি, যে সে এই বিষয়টা নিয়ে জবের যে আহ, দরকারি যে কাজগুলো, এই বিষয়টা নিয়ে সে অন্যান্য টিম মেম্বারদের সাথে যোগাযোগ রক্ষা করতে পারা, এটা হচ্ছে তার জব রোল বা এনভায়রনমেন্ট স্কিল। তো আশা করি আজকের এই লেসনটা থেকে আমরা অনেক উপকৃত হব। আজকে এ পর্যন্তই, পরবর্তীতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।